আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার হাতে যে ফোনটি দেখতেছেন, ফোনটি মডেল হচ্ছে স্যামসাং A20। তো এই ফোনটিতে যে সমস্যা সেটা হচ্ছে আমার ফোনটিতে অটোমেটিক 58 57 এরকম একটা শট, 57 বা 58 এরকম একটা অটোমেটিক শট, যেটা আমি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলে আমার অটোমেটিক শটটা দেখায়, কিন্তু আমি যখন পাওয়ার সুইচ চাপ দিতেছি তখন কিন্তু আমার কোনো রিডিং উঠতেছে না, মানে আমার সেটটা ডেড। তো কাস্টমার নিয়ে আসছে যে ভাইয়া দেখেন তো আমার সেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কি সমস্যা? তো খোলার পরে দেখলাম যে এটা পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে 57 বা 58 এরকম একটা শর্ট, অটোমেটিকলি একটা শর্ট উঠতেছে, আমাদের ফোনটির ডেট। তো সচরাচর মানে আমাদের এই স্যামসাং এই ফোনটাতে নেটওয়ার্কের সেকশনে 114640 মডেলের একটা আইসি ইউজ করা হয়। ওই আইসি থেকে আমাদের এই সেটগুলো ডেট হয়ে থাকে সাধারণত। তো আমরা সব সময় দেখি যে আমাদের এই প্রবলেমটা বেশিরভাগই সময় আমাদের 114640 থেকে ডেট হয়ে থাকে। তো আমরা সেই অনুসারে সর্বপ্রথম দেখবো যে আমাদের এই আইসি থেকে আমাদের সেটটা ডেট হয়েছে কিনা। তো আমরা আইসিটাকে রিমুভ করব, রিমুভ করে দেখবো যে আমাদের ডেটটা কোথা থেকে হয়েছে বা আমাদের শর্টটা চলে গেছে কিনা। যদি আমাদের শর্টটা চলে যায়, ফোনটি চালু হয়, তাহলে বুঝতে পারবো আমাদের নেটওয়ার্ক আইসি প্রবলেম। আর যদি শর্টটা না যায় তাহলে আমরা অন্যদিকে দেখব। তাহলে দেখতেছি, আমরা আইসিটা রিমুভ করে দেখি। তো আমরা আমাদের ফোনের নেটওয়ার্ক আইসিটা রিমুভ করব, রিমুভ করে দেখব যে আমাদের শর্টটা চলে গেছে কিনা। তো আইসিটা রিমুভ করতেছি। আমাদের আইসিটা রিমুভ করা শেষ। আমরা মাদারবোর্ডটা একটা ক্লিন করে নিব এখন। দেখতেছেন আমাদের আইসিটা, এই আইসিটা থেকে বেশিরভাগ সময় আমাদের ফোনটা ডেড হয়ে থাকে। আমরা আইসিটা রিমুভ করে দিলাম। মাদারবোর্ডটা একটু ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমরা দেখব যে আমাদের ফোনটা চালু হয় কিনা, বা আমাদের ফোনটা যে অটোমেটিক যে শটটা ছিল সেই শটটা কি রিমুভ হয়েছে কিনা। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাওয়ার সাপ্লাইতে যে আমাদের শটটা এখন কি অবস্থায়। দেখতেছি যে আমাদের ফোনটার যে শটটা ছিল সেই শটটা রিমুভ হয়নি। তো আমাদের মোটামুটি একটা কনফার্ম হয়ে নিলাম আমরা যে আমাদের ফোনটিতে নেটওয়ার্ক আইসি থেকে শর্টটা হয়নি। যেহেতু আমাদের নেটওয়ার্ক আইসি থেকে শর্টটা হয়ে থাকে, কিন্তু এই ফোনটিতে আমাদের নেটওয়ার্ক আইসি থেকে শর্ট হয়নি। এই ফোনটিতে আমরা এখন যেটা করব সেটা আমাদের যে চার্জিং আইসিটাকে আমরা রিমুভ করব। চার্জিং আইসিটাকে রিমুভ করে দেখব আমাদের শর্টটা যায় কিনা। তো আমাদের নেটওয়ার্ক আইসিটা ওকে আছে, নেটওয়ার্ক আইসিটাতে কোনো প্রবলেম নেই। আমাদের মেবি প্রবলেম চার্জিং আইসিটা। আমরা চার্জিং আইসিটা রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে আমরা বোর্ডটা একটু ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমরা ফার্স্ট সাপ্লাইতে দেখে নিব যে আমাদের শর্টটা এখন রিমুভ হয়েছে কিনা। যদি আমাদের শর্টটা রিমুভ হয়ে যায় তাহলে আমরা আমাদের আগের যে নেটওয়ার্ক আইসিটা সেটা আমরা রিপ্লেস আগেরটা লাগিয়ে দিব, আর চার্জিং আইসিটা রিপ্লেস করে দেবো। দেখুন আমাদের যে শর্টটা সেই শর্টটা এখন আর নেই আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চার্জিং আইসি থেকে আমাদের এই শর্টটা। তো আমি এখন চার্জিং আইসিটাকে রিপ্লেস করে দিব এবং আগের যে নেটওয়ার্ক আইসিটা আমরা রিমুভ করছি সেই আইসিটাকে লাগিয়ে দিব, কারণ আগের আইসিটা আমাদের ভালো। তো চার্জিং আইসিটাকে আমরা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব কি অবস্থা। তো আমি চার্জিং আইসিটাকে রিমুভ করে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আমাদের এখানে চার্জ নিচ্ছে, বা আমাদের যে শর্টটা ছিল শর্টটা এখন নাই, আমাদের সেটটা রান করতেছে। তো
তো স্যামসাং A20 A30 এইসব ফোনগুলা, যেসব ফোনে আপনাদের 1140 ইউজ করা হয়, এইসব ফোনে নেটওয়ার্ক আইসি থেকেও ডেট হতে পারে বা চার্জিং আইসি থেকেও ডেট হতে পারে, অটো শর্টটা যেটা হয় বা কোনো আইসিটা ড্যামেজ হওয়ার কারণে হয়। তো কাজটা আমরা এভাবে করে দেখালাম আপনাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।